বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা নিয়ে রাজনীতিকরণের অভিযোগ। যদি 10 দিনের মধ্যে তার জমা দেওয়া উন্নয়ন প্রকল্পগুলোর জন্য টাকা ছাড় না দেওয়া হয়, তাহলে দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অনশনে বসার হুঁশিয়ারি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের। বিজেপি বিধায়কের অভিযোগ, প্রায় 1.5 কোটি টাকার কাজ দুর্গাপুর নগর নিগম শুধু বিজেপির বিধায়ক হওয়ার জন্যই আটকে রেখে দিয়েছেন। এটা তিনি মেনে নেবেন না। সামনেই ভোট, এই টাকা খরচা করতে না পারলে তো টাকা ফিরে চলে যাবে, অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। আমি কাল পরিষ্কার বলেছি, পরশুদিন বলেছি আমাদের ডিস্ট্রিক্ট অফিসারকে, আর কাল বলেছি আমাদের মেয়র সাহেব থেকে শুরু করে সবাইকে বলেছি আমি, আমার 10 দিনের মধ্যে যদি কাজের স্যাংশন না পাঠান, তাহলে আমি আসানসোলের ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার এবং দুর্গাপুর এসডি অফিস এবং কর্পোরেশন অফিস লাগাতার ধর্নায় বসতে বাধ্য হব। কেন আমার কাগজ দিতে হবে না? মানুষ আমার ভোট দিয়েছেন, কেন আমার কাগজ দেওয়া হচ্ছে না? আমি প্রশ্ন করেছি, তা উত্তর নেই। ফোন করছি, ফাইলটা আসেনি, ফাইলটা কোথায় আছে? ইঞ্জিনিয়ারকে ফোন করছি, আমি তো পাঠিয়ে দিয়েছি। এই বারবার নাটক চলছে। এই নাটকের এগেইনস্টে আমি এটা করেছি, দেখো পরিষ্কার বলে এসেছি, 10 দিনের মধ্যে যদি আমার কাজ স্যাংশন না করেন, না পাঠান, তাহলে আমি কিন্তু অনশনে বসতে বাধ্য হব। তখন দায়ী এই সরকার, ডিএম, এসডিও, কর্পোরেশনের মেয়র যে দায়িত্বে আছেন, তারা বুঝবেন কি হবে না হবে। শুধুমাত্র বিজেপি বিধায়ক হওয়ার জন্য কি আপনার উপর এছাড়া কি বলুন? মাত্র 60 লাখ টাকার কাজ, বছরে 5 কোটি টাকা, খুবই নগণ্য কাজ। দুর্গাপুর প্রতি বছর ভোট হয়নি, এই দায় উন্নয়নের কাজ কার? মেয়রের, কাউন্সিলরের, এমআইসিদের। তারা কাজটা করছেন না, করতে দেবেন না। আবার তারাই প্রশ্ন করবেন, লক্ষণ ভোট দিতেছেন, কি কাজ করেছে, কেন কাজটা হলো না? মানুষ জানে না কিছু, সাধারণ পাবলিক কি জানে? তারা বোঝেনি না। বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় প্রত্যেক বিধায়ক 3 কোটি 30 লক্ষ টাকা করে পান। দুর্গাপুর পশ্চিম আসন থেকে জয়ী হওয়ার পর বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই বিধায়ক উন্নয়ন তহবিলের জন্য 3 কোটি 30 লক্ষ টাকা পেয়েছিলেন। এর মধ্যেই 60 লক্ষ টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এখনও 1.5 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা এখনও খরচ করা যায়নি। শুধু রাজনীতিকরণ করতে গিয়ে দুর্গাপুর নগর নিগম তার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচার জন্য ছাড়পত্র দিচ্ছেন না, অভিযোগ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। ভয় ভোট করছে এই কারণে, আমার কাজকে আটকে দিয়ে তারা প্রমাণ করতে চাইছে কি লক্ষণ কাজ করেনি। মানুষ জানে সেটা। যারা পলিটিশিয়ান করেন, যারা পলিটিক্স বোঝেন, যারা বাংলা রাজনীতি বোঝেন, জানেন তাদের আইনীতি কি আছে না আছে। ঠিক একই হবে বিশ্বের পলিটিক্যালকে কাগজ দেওয়া হয়নি, একেবারে কাগজ দেওয়া হয়নি। নোংরা রাজনীতি, এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আমি অনশনে বসতে বাধ্য হব যদি আমার 10 মধ্যে স্যাংশন কাজ না করেন। এসব ভিত্তিহীন অভিযোগ। এতদিন ঘুমিয়ে থাকার পর বিজেপি বিধায়ক জেগে উঠেছে, আর ঘুম থেকে উঠেই শুরু করেছে নাটক। প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদবের। আসলে ভুলভাল প্রজেক্ট জমা করছেন তিনি, দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করছেন না, এতে সরকারি টাকার অপচয় হচ্ছে। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই বলে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ধর্মেন্দ্র যাদবের অভিযোগ। জনগণের টাকা, কারো ব্যক্তিগত টাকা কি, জনের টাকা। যত বেশি কিছু পারবো আমরা খরচা করবো, আমরাও কাজ করি, উনি কাজ করি। যে কাজগুলো উনি দিচ্ছেন ওটা যেভাবে যেখানে দেওয়া দরকার, কথা বলে দরকার, ওগুলো উনি করছেন না। আনখাই লিখে দেবো এটা করে দেওয়া, তো ওটা তো হয় না। যদি কোথাও উনি মাঠ করতে চান তো মাঠটা কারোর এনওসি দরকার হয়, কোথাও যদি কমিউনিটি হল করতে চান তো ওই জায়গাটা কারোর এনওসিটা দরকার হয়। তো ওনার হয়ে তো আমি আর এনে দেবো না, করতে হবে তো হবে ওনাকে। কর্পোরেশন সুযোগ করবে। যদি আমার ইলেকট্রিক্যাল ব্যাপার থাকে, আজকে দুর্গাপুরে আপনারাও জানেন 2018 সাল থেকে যে আমরা শুরু করেছি, এলইডি লাইট আগে ছিল না, খুবই কম ছিল, এলইডি লাইট করেছি। আজকে আমাদের এভারেজ আছে 45 এলইডি ওয়াটের লাইট স্ট্রিটে লাগায়। উনি চাইছেন সোলার লাইট লাগাবেন 20 ওয়াটের, 18 ওয়াটের। এটা কি দুর্গাপুরের জন্য একটা হাস্যকর বিষয় নাই? তো আমরা ওনাদের কালকে এসছেন, কমিশনার সাহেবের কাছে এসছেন, আমার কাছেও এসছেন। আমি ওনাদেরকে বলেছি কাজ করতে হয়, ভালো কাজ করুন, শুধু দেখাবো 2 দিন জ্বলবে, থার্ড ডে ওটা জ্বলবে না। আর আপনি যদি ওইভাবে করবেন তো ওটা তো কর্পোরেশন আর পারবে না করতে। আপনাকে যদি করতে হয়, কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আছে, কমিশনার আছে, কথা বলুন। আমাদের সঙ্গে মতের আমিল হতে পারে, কিন্তু ওদের সঙ্গে তো নেই, ওরা তো চেয়ারপারসন চেয়ারে আছে। যে সঠিক দুর্গাপুরের ক্ষেত্রে কাজ হয় ওইভাবে যদি দেন, নিশ্চয়ই ওনারও কাজ হবে। কাজটা তো ওনার নেই, ওনার এমএলএ ফান্ডের কাজ হতে পারে। সামনের বছর বিধানসভার নির্বাচন, তার পারদ যে প্রতিনিয়তই বাড়ছে, এই ছবি তা আরও একবার সামনে এনে দিল। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।